উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই ভিডিওতে 287 এবং 306 এই দুটি পেজের গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব এবং এর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে এবং গ্রামার পার্টের যে সমস্ত ভিডিওগুলি সেগুলি আলাদা করে আপলোড করা আছে। 3টি করে পেজের সমাধান এক একটি ভিডিওতে আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলিও 2022-23-এর যে এবিটিএ টেস্ট পেপারের প্লেলিস্ট সেখান থেকে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পেজের 6-এর দাগের এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড এবং এই ডু অ্যাজ ডাইরেক্টেডে যেগুলি রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। চলো, তো ডু অ্যাজ ডাইরেক্টেডে শুরুতে রয়েছে দি জার গেভ দি রিওয়ার্ড টু নান, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলা আছে। অ্যান্সারটা হবে ডিড দি জার গিভ দি রিওয়ার্ড টু এনিওয়ান। এরপর 2-এর দাগে রয়েছে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল, এটা করতে বলা আছে। অ্যাটেন্ডের নাউন ফর্ম করতে বলা আছে, তাহলে অ্যান্সারটা হবে ওয়ান শুড অলওয়েজ গিভ, বা এখানে পে করলেও হবে গিভ বা পে অ্যাটেনশন টু অল। এরপরে 3-এর দাগে রয়েছে হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তো দেখো হিজ অ্যান্সার, এই হিজ অ্যান্সার পুরোটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ফিল্ড এটা হচ্ছে ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট, এবং বাকিটাকে এক্সট্রা অংশ ধরে নিলাম। তাহলে অবজেক্টে মি আছে, সেটা সাবজেক্টে এসে আই হয়ে যাবে। এরপর আছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাই জন্য ওয়াজ হবে বি ভার্ব। এরপরে ফিল্ডের থার্ড ফর্ম বসে গেল। এরপরে উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম যে এক্সট্রা অংশটা ছিল সেটা বসে গেল। এরপর প্রিপোজিশন বাই এবং হিজ অ্যান্সার সাবজেক্ট থেকে অবজেক্টে এসে বসে গেল। তাহলে পুরোটা হলো আই ওয়াজ ফিল্ড উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম বাই হিজ আনসার। এরপর 4-এর দাগে রয়েছে দি লেডি সেড লেট দি ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি লেডি সাজেস্টেড দ্যাট দি ওয়াটার শুড রান আনটিল ইট গট ওয়ার্ম। এরপর 5-এর দাগে রয়েছে ও হাউ লাকি ইউ আর, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলা আছে। অ্যান্সারটা হবে ইউ আর ভেরি লাকি। এরপর 6-এর দাগে রয়েছে এ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে রানিং আপ বিহাইন্ড হার দি বয় ট্রাইড টু স্ন্যাচ হার পার্স। এরপর 6-এর বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো এই অংশটা যেটা তোলা রয়েছে 3 কোশ্চেন থেকে রয়েছে, অ্যান্সারগুলো দেখে নাও। সো ড্যাশ জার, এখানে হবে সো দি জার পুট ড্যাশ সিম্পল ক্লথস, পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড বিফোর রিচিং ড্যাশ হারমিট সেল, বিফোর রিচিং দি হারমিট সেল ডিসমাউন্টেড ড্যাশ হিজ হর্স, এখানে হবে ফ্রম হিজ হর্স, ফ্রম। এবং এরপরে রয়েছে লিভিং হিজ বডিগার্ড ড্যাশ, এখানে হবে বিহাইন্ড, অ্যান্সারটা হবে বিহাইন্ড, বিহাইন্ড ওয়েন্ট ড্যাশ অ্যালোন, ওয়েন্ট অন অ্যালোন। এরপরে সিয়ের দাগে রয়েছে এরর কারেকশন, দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেথ, তো এই ডেথের জায়গায় হবে এই ডেড, DEAD এটা। 6-এর এতে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, এই ডু অ্যাজ ডাইরেক্টেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। চলো, তো ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে রয়েছে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। অ্যান্সারটা হবে আই অ্যাম বিইং মেট দেয়ার বাই মাই আন্ট। এরপরে 2-এর দাগে রয়েছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান আস্কড দি ওমেন, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি ওমেন আস্কড হোয়েদার হি উড রান ইফ সি টার্ন হিম লুজ। এরপরে 3-এর দাগে রয়েছে দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি হারমিট নেভার কুইটেড দি উড হি লিভড ইন। এরপর 4-এর দাগে রয়েছে হাউ এভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে হাউ এভার নো নেসেসিটিস ওয়ার রিমেন আনপ্রোভাইডেড ফর। এরপরে 5-এর দাগে রয়েছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্লাটারি, নাউন ফর্ম করতে বলা আছে এই রেজিস্টের, তো অ্যান্সারটা হবে ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স টু ফ্লাটারি। এরপরে 6-এর দাগে রয়েছে দি হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে প্রথমে দি ইনসেক্টস ওয়ার হামিং এবং এরপরেরটা হবে দে ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এরপর 6-এর বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এই যে অংশটা তোলা রয়েছে এটা রয়েছে দি আইজ হ্যাবিট থেকে। তো অ্যান্সারগুলো দেখে নাও। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ড্যাশ দি ডোরওয়ে, এখানে হবে ইন দি ডোরওয়ে, ড্যাশ ম্যান, এখানে হবে
এ ম্যান গেটিং ড্যাশ দি কম্পার্টমেন্ট, এখানে হবে ইনটু দি কম্পার্টমেন্ট, স্ট্যামার্ড ড্যাশ অ্যাপোলজি অ্যান অ্যাপোলজি, এরপরে দেন দি ডোর ব্যাংড অ্যান্ড ড্যাশ ওয়ার্ল্ড, এখানে হবে দি ওয়ার্ল্ড ওয়াজ শাট ড্যাশ এগেন, এখানে হবে আউট এগেন। এরপরে সের দাগে রয়েছে এরর কারেকশন, ইউ মাইট রান দ্যাট কম্ব থ্রু ইউর হেয়ার সো দ্যাট ইউ উইল লুক প্রেজেন্টিং, তো এই প্রেজেন্টিংয়ের জায়গায় প্রেজেন্টেবল কথাটা হবে। এর সঙ্গে সঙ্গে এবিটিএফ টেস্ট পেপারের সমস্ত ইংরেজি পেজগুলিরই সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।